আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হজরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি হিসাবে বিখ্যাত ছিলেন। তিনি যে কোনো যুদ্ধে যাবার সময় স্বীয় টুপি নিশ্চয়ই মাথার উপর রাখতেন এবং সব সময় জয়ী হয়ে ফিরতেন। কোনো সময় পরাজয়ের মুখ দেখেন। একবার ইয়ারমুকের যুদ্ধে যখন যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন তার টুপিটা কোথায় হারিয়ে গিয়েছিল। তিনি যুদ্ধ করা বাদ দিয়ে টুপি খুঁজতে লাগলেন। একদিকে শত্রুপক্ষ থেকে তীর পাথর নিক্ষেপ করা হচ্ছিল, সৈন্যরা মৃত্যু সন্নিকটে মনে করতে লাগলো। এই অবস্থায় হজরত খালেদ বিন ওয়ালিদ টুপির খুঁজে মগ্ন রইলেন। সৈন্যরা ওনাকে গিয়ে বললেন, জনাব, টুপির চিন্তা বাদ দিন, যুদ্ধ শুরু করুন। হজরত খালেদ বিন ওয়ালিদ ওদের কথার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। অনুসন্ধান যথারীতি চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত টুপি পাওয়া গেল। তিনি খুব আনন্দিত হয়ে সবাইকে তার টুপির প্রাপ্তর কথা জানালেন। বললেন, প্রিয় ভাইয়েরা, এই টুপি আমার এত প্রিয় কেন জানেন? আমি আজ পর্যন্ত যত যুদ্ধে জয়ী হয়েছি সব এই টুপির বদৌলতে। আমার কোনো বাহাদুরি নেই, সব এই টুপির বরকত। এ টুপি না থাকলে আমি কিছুই না। আর যদি এ টুপি আমার মাথার উপর থাকে, তাহলে যত বড় শত্রু হোক না কেন আমার সামনে কিছুই না। সৈন্যরা জানতে চাইলেন, এই টুপিতে এমন কি বৈশিষ্ট্য আছে? তিনি বললেন, দেখুন, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক রয়েছে, যেটাকে আমি এটার সাথে সেলাই করে রেখেছি। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উমরা পালন করার সময় আমি সাথে ছিলাম। উমরার পর যখন তিনি তার পবিত্র মস্তকের চুল মোবারক কাটলেন, তখন এ চুল হস্তগত করার জন্য আমরা যারা উপস্থিত ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়লাম। ভাগ্যক্রমে আমি কয়েকটি চুল হস্তগত করতে পেয়েছিলাম। সেই চুল মোবারক আমি এই টুপিতে যত্ন সহকারে সেলাই করে রেখেছি। ফলে এই টুপি আমার জন্য সকল বরকত ও জয়ের ওসিলা হয়ে গেল। আমি এর বদৌলতে প্রতিটি যুদ্ধের ময়দানে বিজয়ী হই। তাই আপনারা বলুন, এই টুপি খুঁজে পাওয়া না গেলে আমার কিভাবে স্বস্তি বোধ হবে? প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ।